আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রনেতা শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বিচারকরা জানান, আদালতের আদেশ অমান্য ও অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রমাণ পাওয়ায় এই রায় দেয়া হয়েছে। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য রাষ্ট্রের খরচে আইনজীবী দেওয়ার নিয়ম নেই। তবে ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করেন আদালত। চিফ প্রসিকিউটরের দায়ের করা অভিযোগে বলা হয়, গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ গৃহীত হওয়ার পর শেখ হাসিনা ও শাকিল বুলবুলকে ১৫ মের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে কোনো জবাব না আসায় পরে ২৫ মে হাজিরা দিতে বলা হয়। তবে সেই নির্দেশনাও উপেক্ষা করেন অভিযুক্তরা। একটি ভাইরাল অডিওর সূত্র ধরে এই মামলার শুরু হয়, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। ফরেনসিক পরীক্ষায় অডিওর সত্যতা নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। এরপর আদালত অবমাননার আবেদন দাখিল করে প্রসিকিউশন। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা ও শাকিল আদালতে উপস্থিত না হওয়ায় বিচারকরা মনে করেন, মামলার স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে অভিযুক্তদের অনুপস্থিতিতেই রায় দেয়া যেতে পারে। প্রসিকিউটর গাজী MH তামিম সাংবাদিকদের জানান, আদালতের সিদ্ধান্ত আইন অনুযায়ী ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই হয়েছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।